illallah illallah jure illallah 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 Allahu Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allah 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 haziri Allah naziri Allah shahidi Allah ma'i Allah haziri Allah naziri Allah shahidi Allah ma'i Allah haziri Allah naziri Allah shahidi Allah ma'i Sayyiduna wa Maulana Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam আল্লাহ পাক পরবর্তীকার আলম লাখ লাখ শুকরিয়া মসজিদ রে কেন্দ্র করি আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন করছেন উলামা কেরাম হলরে দাওয়াত দিছেন আশা রাখি আর ইনশাআল্লাহ পেরা প্রত্যেক হাজির হইয়া টান টান ফর দায়িত্বরে আদায় করি গেছেন গিয়া যেন রিজেক যায় অন বন্দা যায় যেন খায়া যায় অন মায়া যায় হোক সুবহানাল্লাহ ও একজন ছেলে হুকম অন্তকে উঠা কর ও বেটার দেখা দেখি আরো মানুষ ঘুমাইবার মফিল নষ্ট হইব আল্লাহ পাক পরবর্তীকার আলম লাখ লাখ শুকরিয়া আমারে দাওয়াত দেওয়া হয়েছে আপনার পক্ষ তাকিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনিয়া হাজির করছ আর এখন সভাপতি সাহেবে হুকুম করছেন 2-4 মাস আপনার খান পর্যন্ত পৌঁছাইবার লাগিয়া কিছু কথা আমার কিছু ভাই আনতে আপনার 2-1টা সাবজেক্টের উপরে আলোচনা করবার লাগে হইছ আল্লাহ পাক পরবর্তীকার আলমে যতক্ষণ তৌফিক দেন আপনারা খান পর্যন্ত পৌঁছাইবার লাগে চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই আইন যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে রইছ আপনারা খেজমত আমার অনুরোধ মেহরবানি করিয়া আপনারা মহফিল তশিল লইয়া কোয়া যেহেতু বৎসর মসজিদ ওয়াজ একদিন হয় প্রত্যেক দিন ওয়াজ হয় না আগামী বছর ওয়াজ হইব হয়তো অনেক কবর থাকবো আমরা সব আইবার সিরিয়াল আছে
কিন্তু আমরা যাইবার কোনো সিরিয়াল নাই। দুনিয়াত আইতে সময় আমরা সব একটা সিরিয়াল ধরে আইছি, কিন্তু যাইতে সময় কোনো সিরিয়াল নাই, মরার কোনো আপনার সিরিয়াল নাই। এর লাগে আমার বুজুর্গ হল এখনো যারা রাস্তাঘাটে রইছ, আপনারা মেহরবানি করিয়া আপনারা মফিল তসিব আনুকুয়া। আর মা বইন হল যারা স্বামী হল বাড়ি করে গেছেন গিয়া, তারারে বুঝাইয়া আপনার ভাত খাইনাতে ভাত খাওয়াইয়া মফিলও ফাটাইয়া দেখুয়া। যেহেতু এই মহফিল অনেক লাগিয়ে আপনার জীবনের শেষ হইতে পারে, এখান মাহফিরতর মহফিল, এইসব মহফিল বইলে আপনার গুনাহ মাফ হয়, হায়াত বাড়ে, আর মতর সময় ইমান নসিব হোক সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই এই নকল যারা রাস্তাঘাটে আসন, মেহরবানি করিয়া আপনারা মহফিলের মধ্যে তশরিফ লইয়া কুয়া। এইসব মহফিল তার লগে মাহফিরতর মহফিল, মানুষ গুনাহলা অবস্থায় এইসব মহফিলও বইব, আর মহফিল থাকি আপনার জন্নতি বনিয়া বার হইয়া যাইব। জন্নতি অবস্থা মহফিলও বইব, জাহান্নমী বনিয়া আপনার মহফিল থেকে বার হইয়া যাইব। এর লাগে কান মাহফিরতর মহফিল আর মসজিদ আল্লাহর ঘর জন্নতর একটুময় লগে মসজিদ। এর লাগে আমার ভাই নকল আপনারা গুরুত্ব দিয়া এই মহফিলের মধ্যে আপনারা তশরিফ আনুকুয়া। যেহেতু আমরা সব দুনিয়া তাইতে সময় একটা সিরিয়াল ধরিয়ে আইছি, আর এখান থেকে যাইতে সময় আমরা কোনো সিরিয়াল নাই যে হবে আপনার একবার না দুইবার নাই, আপনার রোজ আপনার 70 বার ও কথা কর আমি আন্দার ঘর, আমি কেড়ামাকুড়ার ঘর, আমি সাপ বিশুর ঘর, আমার এখানে আইতে সময় আন্দার ঘরের বাতি লইয়াও। এই ঘর কোনো বিছনা নাই তো সময় যার বিছনা লইয়াও। এই ঘর সাপ বিছু আসন আইতে সময় সাপ মারবার হাতিয়ার লইয়াও। এই ঘর বাতি পাইতা না বাতি লইয়াও। এই ঘর সঙ্গ সাথী কেউ পাইতা না আইতে সময় যার যারি আপনার সঙ্গর সাথী লইয়াও। আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহ নবীজির ফুড়ি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতিমা নবীজির দ্বারে যাইতে সময় নবীজি কইতাও, মা ফাতিমা তুমি আটিয়া যাইতে সময় আমি খালি বুধ পাই ফাতিমা, আমার নাকর দ্বারা খালি জন্নতর খুশবু লাগে, হোক সুবহানাল্লাহ। চিরস্থায়ী নাই ওই দুনিয়া, চিরস্থায়ী নাই ওই দুনিয়া, মাত্র কদিন রে দুনিয়া মুসাফিরর দেশ। শিখর সজহবাই মুসাফির যাইতায় আপন দেশ। আর কত খাইলায় কত তৈলায় কত করলায় কেশ, হিসাব লাগাইয়া দেখো হায়াত তোমার শেষ, দুনিয়া মুসাফিরর দেশ। শিখর সজহবাই মুসাফির যাইতায় আপন দেশ। অদম পাগল বলে 5টি টাকা কেশ, এমন ডাকাইতে পাইয়া লটিয়া করল শেষ, দুনিয়া মুসাফিরর দেশ। শিখর সজহবাই মুসাফির যাইতায় আপন দেশ। আমার বুজুর্গ হল আর ভাই হল আমার পর্দানসী মা বইন হল, যে ফাতিমা নবীজির হুড়ি ফাতিমা স্বয়ং আল্লাহ সালাম সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইল কইল, জিব্রাইল যাও গিয়া মুহাম্মদ তুমি কোর্স কবে জানাও, আমি আল্লাহ ফাতিমারে সালাম দিছি। আর 2 নম্বরে কিয়ামতের দিন আখির জবানার উম্মতর যত বেটিনকে ব্যস্ত হামাইবা, এটা সারা বেস্তি বেটিন তোর সর্দার আমি আল্লাহ ফাতিমারে বানাইতাম সুবহানাল্লাহ। আমার প্রধানসী মা বইন হল, ও ফাতিমা যে সময় আপনার ইন্তেকাল হইলাম, আবুদের গাফফারি আপনার খবরটা ডাক দেয়া কইল, খবর আই তোমার বুকু তো বেটি লইয়া ও বেটিরা নিরাখা হইতো খবর, যে বেটিরে স্বয়ং আল্লাহ সালাম দিছন, আর বেস্তি বেটিন তোর সর্দার হইতা ফাতিমা, ও ফাতিমারে আপনার বুকুতা নিরাখর। শুধু তাও নাই, এই ফাতিমায়ে তার লাগি নবীজির হুড়ি, যে বেটি শরীর দেখি আটিয়া যাইতে সময় জন্নতর খুশবু বার হইছে, হোক সুবহানাল্লাহ। মা বইন হল ফাতিমা 1 মাইল দূর থাকি আমার ফাতিমায় পানি আনছন, ফাতিমার শরীর কোনো মানুষে দেখছে না, হোক সুবহানাল্লাহ। যে ফাতিমার শরীর থাকি আপনার
জন্নতর খুশবু বার হইছে। 1 মাইল দূর থেকে আপনার ফাতিমা ফানি আনছ, ফাতিমার শরীর কোনো মানুষে আপনার দেখছেন না। 14 তালির কাপড় আপনার ফাতিমা পিন্দিছন, এক ওয়াক্ত নমাজও খোঁজা করছেন না, কোনোদিন আপনার স্বামীর মন বেজার করছেন না, স্বামীর মন তুলিয়া আপনার কোনো মাত মাতিছন না। এর লাগে নবীজ ফরমাইছন, মা বইন হল আল্লাহ ছাড়া দুনিয়ার জমিন চৈদ্যার জায়গা থাকলে বেটিন তোরে খোয়াইল না, বেটিন তুমি তাই তোমার তান স্বামীর ভার মধ্যে শ্রদ্ধা করো, সুবহানাল্লাহ। পর্দানিশী মা বইন হল যদি নমাজ পড়তে পড়তে কপাল খালা বানাইলাও, আর রোজা ধরতে ধরতে একবারে আপনার কলিজা জ্বালাইলাও, আর হজ করতে করতে মিসকিন বনে যাও, যদি আপনার স্বামীর মন বেজার করিলাও, নবী যে ফরমাইছেন মা বইন হল ব্যস্ত ভাইতা না ভাইতা নাই, ব্যস্তর গন্ধ ভাইতা না, নাউযুবিল্লাহ। যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি দাঁড়ে দিয়ে আটিয়া যাইতে সময় নবীজি কইতা, ও ফাতিমা তুমি যে সময় আমার দ্বারা দিয়ে আটিয়া যাও, ও সময় খালি আমি বোধ ভাইয়া মান্না ভাইয়া জন্নতর খুশবু লাগে, সুবহানাল্লাহ। ও ফাতিমা আর হযরত আলীয়ে মা বইন হল খেয়াল করে শুনবাম, ও ফাতিমা আর হযরত আলী একদিন গরুর মধ্যে আপনার কিছু মাত কাটাকাটি হয়ে গেছে, কি দরবার হয়ে গেছে, আর ফাতিমার উপরে আপনার হযরত আলী আপনার বেজার হইয়া আপনার ঘর থেকে বার হইয়া গেছেন গি। নবীজে খবর পাইয়াও ও সময় আপনার নবীজে আপনার দৌড়াই আইসন, আইয়া কইলা, ফাতিমা আমার দামান হযরত আলী কোথায়? ফাতিমা কইলা, আব্বা জান আপনার দাম দে আমার উপরে গুসা করে বাজান ঘর থেকে বার হইয়া গেছেন গিয়াও। নবীজে কইলা, মাই ফাতিমা, মা ফাতিমা তুমি জানা রাখিও, মা ফাতিমা তুমি জানা রাখিও, মা গো তোমার শরীর থেকে জন্নতর খুশবু বারর, তোমারে আল্লাহ সালাম দিছন, আর কিয়ামতের দিন বেস্তি বেটিন তো সর্দার ফাতিমা তোমারে আল্লাহ বানাইতাম। কিন্তু মা একটা কথা মনে রাখিও, যদি এই অবস্থাত তুমি মারা যাও, আমার দামান হযরত আলী বেজার তখন, আর এই অবস্থাত ফাতিমা যদি তুমি মারা যাও, আমি মুহাম্মদে তোমার জনাজা পড়তাম না, সুবহানাল্লাহ। মা বইন হল খেয়াল রাখবা যে ফাতিমার শরীরটা কি আপনার জন্নতর খুশবু বার হইছে। আজ খাইলে আমরা মা বইন হলর শৈল্য জন্নতর খুশবু আসেনি, আপনারা মাতো কোয়া। আমরা এটার শৈল্য খালি আপনার পাউডারের গন্ধ, আর ফাতিমার শরীর থেকে বার হইছে আপনার জন্নতর খুশবু। ও ফাতিমারে আপনার নবীজি আপনার জানাই দিলেছেন কে, ফাতিমা তুমি জানা রাখিও, যদি আমার দামান হযরত আলী তোমার উপরে বেজার তখন, আর এই অবস্থাত ফাতিমা তুমি মারা যাও, আমি মুহাম্মদের জনাজা পড়তাম নাই। লগে লগে নবীজি বার হইলাম, আপনার কুজাইয়া হযরত আলীরে আপনার বাড়িতে আনলা, নিয়া কইলা, আলী ফাতিমারে মাফ করিয়া দেও, ফাতিমারে মাফ করিয়া দেও, ফাতিমারে মাফ করিয়া দেও। যদি ফাতিমারে মাফ করে দেও না, আর এই অবস্থাত আপনার ফাতিমার মৌত হয়ে যায় গিয়াও, আমি মুহাম্মদে ফাতিমার জনাজা পড়তাম নাই। এর লাগি আপনার শরীয়ত হয়েছে মা বইন হল, মা বইন হল এক মাসলা ইয়াদ রাখিও, আল্লাহ রসুলে ফরমাইন, মা বইন যদি আপনার স্বামীর ফাঁড় তলর গোসা যদি মা বইন হল আপনার দাঁত দিয়ে কামড় মারি বার করিয়াও দেও, স্বামীর শৈল্য রক্ত খোঁজ মা বইন হল যদি জিব্রাদি ফুসিয়া দেও, এর বাদে নবীজ ফরমাইছেন আপনার স্বামীর হক আদায় হইত নাই। এর লাগি আপনার শরীয়ত আইসা আমার বুজুর্গ হলার ভাই হল, সোনার থাকি মূল্যবান বেটিন, হীরার থাকি মূল্যবান বেটিন, ও বেটির থাকি বাসকান্দির চা বাইথাও, এই বেটির থাকি আপনার বুড়ি বাড়ি শেখ চা বাইথাও, এই বেটির থাকি আপনার গোবিন্দপুরি শেখ আইতাও। আমার বুজুর্গ হলার ভাই হল, মা হল যত নে কইবা, আওলাদ যত নে কইবা, মা হল যত দিনদার হইবা, আওলাদ যত দিনদার হইবা। আর যদি মা হল নষ্ট হয়ে যান গে, আওলাদ আপনার অলি আল্লাহ হইতা না। মা বোন হল যত ফর্দার ভিতরে থাকবা, আওলাদ আল্লাহ দিনদার হইবা। বহুত বড় অলি আল্লাহ মা বোন হল ইয়াদ রাখিও, বহুত বড় অলি আল্লাহ, কিন্তু তাই নমাজ পড়তো আপনার মজা লাগে না, তিলাওয়াত করতো মজা লাগে না। কইলে আম্মা জান, আম্মা জান আমার এখানো কিতা বরবাদ হইলে, জমাই যে জিন্দগিত কোনবা কোন বল করছো, আম্মা জান চিন্তা লাগাও।
মা কইলা বাবা হলি আল্লাহ আমি তো জিন্দগিত কোনো গুনার কাম করছি না। লগে লগে সেই হলি আল্লাহ ওটা কইলা আম্মা জান আমার তো নমাজ পড়তে মজা লাগে না, তিলাওয়াত করতে মজা লাগে না। আল্লাহু আকবার। আমার বুজুর্গ হলার ভাইও হল লগে লগে আপনার সেই হলি আল্লাহ আপনার মার ওইটা কইলা আম্মা জান আপনার চিন্তা লাগা কমাই যে কোনোদিন কোনো মানুষের হক খাইছিলানি। আম্মা জান মাই যে কোনোদিন কোনো মানুষের হক আপনার আনা কইয়া খাইছিলানি। এই কথা কোয়ার লগে লগে আল্লাহর বান্দে ওটা কইল ও বাবা বলি আল্লাহ বেটা ও বাবা জাদুমণি একদিন বাবা আমার মনে আইয়া পড়ে একদিন আমার জিন্দগির মধ্যে আমি একটা ভুল করছিলাম বাবা। আমি গেছিলাম আমার বাড়ির দারোর বাড়িতে গেছিলাম আর অন্য যাবার ও বাড়ি যাবার বাদে আপনার দেখছি যে না আপনার বাটির মাঝে আপনার দুধর হর তুয়া আর দেখিয়া বাবা আমার জান গেছে কি ও আমার জিন্দগির এক বল আমি আনা কইয়া আপনার দুধর হর খাইছিলাম। লগে লগে সেই অলি আল্লাহ উঠা কইলাম মা জান ইটা দুধর হর খাইছ না মাই ইটা গজব হইলেছ আমার অন বরবাদ হইলেছ। এই ফরর হক খাওয়ার কারণে মাই যে আমার আল্লাহ আল্লাহ গোস্ত্রা নাম। মা বইন হল চিন্তা করবা মা বইন হলে তো আপনার অনেক সময় অনেক বাড়িতে থাকিয়া মা বইন হল অনেক সময় এই আপনার বর্তা খাইতা করিয়া অনেক সময় মা বইন হল আনা কইয়া মরিচ খাইলাইন। ইটা মা বইন হলের কাছে বেজাল আছে বহুত বড় হলি আল্লাহ কোন জবানাত আপনার মায় আপনার দুধর হর খাইছিল আনা কইয়া আর আপনার খানো গিয়া ধরছে। আমার বুজুর্গ হনার বাইও হল ও কথা খোয়ার লগে লগে মা বইন হল লগে লগে আপনার সেই আল্লাহর বন্দি আপনার দৌড়াইয়া আপনার বাড়িতে গেলাম গিয়া আপনার যে ঘরটা গিয়া আপনার দুধর হর খাইছিলাম ও বাড়ির মালিকের কাছে গিয়া কইলাম বোন আমি তোমার বিনা ইজাজতে আপনার দুধর হর খাইলে আসলাম তুমি দুধর হরের দাবি খান্তা ছাড়ো আর নাইলে আমার আল্লাহ আল্লাহ আমার বড়লায়তে গোস্ত্রা নাও। মাফ সানেওয়ালা মাফ দেনেওয়ালার আল্লাহ বড় বালা ভাইন। ও সময় আল্লাহর বন্ধে ওটা কইল আল্লাহ আল্লাহ আপনার বন্ধে না বুঝে ভুল করি লাইছি আল্লাহ আমি মাফ করে দিলাইলাম রে মনে আল্লাহ আপনার বন্ধেরা মাফ করে দাও সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার বাইও হল যে সময় আল্লাহর বন্ধে দুধর হরর দাবি ছুটাইলাম যে সময় দুধর হরর দাবি ছুটাইয়া আপনার বাড়ির যে সময় আইলা আইয়া খালি হনন খালি সেই হলি আল্লাহ জিকির ফতরা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নিশিরাইতে কারবা বাঁশি বাজে আল্লাহ নিশিরাইতে কারবা বাঁশি বাজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকল লোকে বড়ি বায় খালে আরো বিলে সকল লোকে বড়ি বায় খালে আরো বিলে আল্লাহর লিয়ে বড়ি বানে রাত্রি নিশা খালে নিশিরাইতে কারবা বাঁশি বাজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাত বুঝা জান সাহেব হল দেখো কোন জবানাত আপনার খানোয়া আপনার বেটি আপনার দুধর হর খাইছিলা আপনার শাদির আগে আর শাদির বাদে আপনার খানো গিয়া হোক দুধর হরে আপনার দর্শে লগে লগে আল্লাহর বন্ধে কইলাও জাদু এখন কিতার লাগে বাবা খালি তুমি দেখি খালি হরদম জিকির করদায় লগে লগে সৈলি আল্লাহ ওটা কইলা আম্মা জান মাই যে আপনার নানি বাড়িতে গেছন যাওয়ার আধা ঘন্টা পর থেকে খালি জিকির করতে খালি মজা লাগে তেলাওয়াত করতে মজা লাগে আম্মা জান নমাজ পড়তে মজা লাগে দরুদ শরীফ পড়তে মজা লাগে সুবহানাল্লাহ। এর লাগে আমার মা বইন হল আপনারা খেয়াল করে চলবা আপনার কোনোদিন কোনো বাড়ির থাকিয়া মা বইন হল আনা কইয়া মরিচও আনি খাইবা না বরং আপনার কিতাবালা লেখরা আপনার আমর দিন আইছে আর বাড়ির আম গাছের তলে আম পড়ে গেছে গিয়া
যদি আপনি বিনা ইজাজত লইয়া আনা খুঁয়েও যদি আনি খাইলাও মা বইন হলিটাও ফরর হক এর লাগে আমার মা বইন হল খেয়াল রাখবা বেটিন যেত নে কইবা আওলাদ হল আপনার নে কইবা খান্দে হতে দুধ খায় বাস কান্তি হুজুরের মান নাম নোয়াসলো করে দাও আল্লাহর মধ্যে 1 বছর না 2 বছর না 12 বছর খান্দিলার কইলা আল্লাহ আল্লাহ আমার লাখান একটা ফুয়া দিও আল্লাহ যে ফুয়া গো আপনার কুতবুল আলম হইতো সুবহানাল্লাহ আমার প্রধান আছে মা বইন হল আল্লাহর মধ্যে 12 বছর 1 বছর না 2 বছর না মা বইন হল আপনার বাসকান্দি হুজুরের মায় 12 বছর আপনার তাজুদের নমাজ হল্লাহ 12 বছর নফল রোজা দল্লি নফল রোজা দল্লা খান দিলার কইলা আল্লাহ আল্লাহ ওলা খান একটা ছেলে আমারে দেওরে মনে যে ফুয়া গো আপনার কুতবুল আলম হইতো সুবহানাল্লাহ চেহারায় চমকিতেছে নূর চেহারায় চমকিতেছে নূর হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর জুড়ে হো হরদমেতে আল্লাহ আল্লাহ হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর আহমদে নামটি কি মধুর হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর আল্লাহর ওলি আহমদ আলী আল্লাহর ওলি আহমদ আলী নাই রে দুনিয়ায় আল্লাহ যাইব কোথায় আল্লাহর ওলি বাসকান্দির হুজুর নাই রে দুনিয়ায় চেহারায় চমকিতেছে নূর চেহারায় চমকিতেছে নূর হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর মা বই নহল খেয়াল করে শুনবা আর আমার ভাই এই নহল বেটিন যত নে কইবা তারার ঘর থাকি আপনার নে কাওলা দইবা নে কলিও হলাইবা এর লাগে আপনার শরীয়ত আইছে ভাই হল যেই রাইতে আপনার কইনা বেটি আপনার শাদি দিয়াও আপনার স্বামীর বাড়ি থানা হইল যেই রাইতে আপনার কইনা বেটি যে সময় আপনার বিবিরা আপনার স্বামীর ঘর আপনার দেওয়া হয়ে গেল কি ও কইলা রাইতে আপনার বিবিরা কইতা বিবি যান আমি কত বেটিন দেখলাম কিন্তু দেখি আমার মায়া লাগছে না সুন্দর লাগছে না বিবি জান তোমারে দেখি আমার মায়া লাগছে মহব্বত লাগছে এখন আপনার লগে আমার 3টা শর্ত ইয়া থাকলো যদি আপনি 3টা কথা মানো না আপনার লগে আমার সম্পর্ক চলতো না এক মাত আর দ্বিতীয় মাত আল্লাহ রাসূল ফরমান যে বেটাই আপনার বিবি নবী যে ফরমাইছেন যে বেটাই আপনার বিবি আপনার নেক পাইলেইছ নবী যে ফরমাইছেন দুনিয়ার জান্নাত পাইলেইছ সুবহানাল্লাহ এই কথা শুনিয়াও আয়েশা সিদ্দিকা শুনে কইলা ইয়া রাসূলুল্লাহ এখন খালি আপনার উম্মতের বেটাইন দে খালি দুনিয়ার জান্নাত পাইতাও আর আমরা বেটিন থেকে তাই ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জান্নাত পাইতাম না নি নবী যে কইলা আয়েশা শুনো আমার উম্মতের যে বেটি আপনার জমিনের স্বামী নেক পাইলেইছন এই বেটি দুনিয়ার জান্নাত পাইলেইছন সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা ও বেটি আসলা আপনার আমার মা বই নহলাইলে আপনার স্বামীর খেজমত করবাম বরং যদি নোয়াবালা হতে বদনাম তুলি ফলাইয়া যাইবার আশঙ্কা আছে আমার বুজুর্গ হনার বাইও হল আয়েশা সিদ্দিকা ও বেটি যে সময় আপনার নবীজি রাত ঘুমাই থাক যে সময় তাজুদের নামাজ পড়তা নবীজি যে সময় আপনার ঘুম থাকি উঠন দেখুন আয়েশা সিদ্দিকায় নবীজির মাথা মুবারকের উপরে হাত রাখছেন হোক সুবহানাল্লাহ কোন সময় দেখুন আয়েশা সিদ্দিকা ফাও মুবারকের উপরে হাত রাখছেন কোন সময় দেখুন হাতের উপরে হাত রাখছেন দেখিয়া নবী কইলা আয়েশা রাইত হইলে তুমি ঘুমাও নানি ও সময় আয়েশা সিদ্দিকা উঠা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিন তো নবেস তুইয়া থাকলো স্বামীর ঘর তলে রাইত হইলে আমার ও কথা মনে হয় মনখা আমার স্বামী মাথার দুঃখ পাইলাইত্রা মনখা আমার স্বামী হাত দুঃখ পাইলাইত্রা এর লাগে ও স্বামী রাইত হইলে আমি আয়েশার চকুত ঘুমায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলা আপনার ই জবানার মা বই নখলে ইলা আপনার স্বামীর খেজমত করবানে সাহেব হল না তো কোয়া নবীজি আপনার আয়েশা সিদ্দিকারে কইতা আয়েশা রাইত হইলে তুমি কিতা আল্লাহ ঘুমাও না ও সময় আয়েশা সিদ্দিকা উঠা কইতা ইয়া রাসূলুল্লাহ ই রাইত হইলে আমার চকুত ঘুমায় না যেহেতু আমরা বেটিন তোর ব্যস্ত হইয়া থাকলো স্বামীর ভাত তোলে
রাইত হইলে আমার ও কথা মনে হয় আমার স্বামী মাথার দুঃখ পাইত্রাও মনে হয় আমার স্বামী পাওয়ার দুঃখ পাইলেত্রা এর লাগে ও স্বামী রাইত হইলে আমার চকুত ঘুমায় না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর বাইও হল আমার প্রধান মা বইন হল ইলা বর্তমান যে আমরা বর্তমান কর মা বইন হলে ইলা স্বামীর খেজমত করবানি আপনারা রায় দেখবা বরং যদি আপনার নবালা কইলা বেড়ে আমার মাথাত বেদনা করে দুগুটি ফা দিয়া দেও ও যে কইনা বেটি আপনার যে সময় আপনার নায়ন নিবা যাবার বাদে বেটি আপনার দাদি থাকুক আর বাবি থাকুক গিয়া বেটি কই বলে বাবি হুঞ্চ নিবিলে কিতায়ে বিলে গুটিগু মাথা তাও কি আল্লাহ খালি হয় মাথা টিহিতা বরং বড় এক বদনাম উঠ বনানে সাহাব হল। কিন্তু আয়েশা সিদ্দিকায় আপনার সারা রাত আপনার জাগিয়া আয়েশা সিদ্দিকায় আপনার স্বামীর খেজমত করতা ও আয়েশা সিদ্দিকায় কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিনতে ব্যস্ত পাইতাম না নি নবী তো কইলা আয়েশা হনো আমার উম্মতর যে বেটি আপনার জমিনের স্বামী নেক পাইলেইছন এই বেটি দুনিয়ার জান্নাত পাইলেইছন সুবহানাল্লাহ। এর লাগে আপনার শরীয়ত আইছে আমার বুজুর্গ হলার বাইয় হল যে রাইতে আপনার বিবি স্বামীর গরনিয়া দিলাম ও রাইতে আপনার প্রথম রাইতে আপনার 3টা শর্ত করিলেই তাই 1 নম্বর হইতায় বিবি যান 1 নম্বর শর্ত ইয়া থাকলো বিবি যান তুমি নমাজের সময় নমাজ পড়তাই যদি আপনি নমাজ পড়ো না আপনার লগে আমার সম্পর্ক রইতো নাই। 2 নম্বর শর্ত ইয়া থাকলো বিবি যান আপনার পর্দা করা লাগবো আপনি বেগ না বেটাইন তো সামনে বারোইতে পারতায় নাই আপনি বিয়া বাড়ি যাইতে পারতায় নাই বিবি যান আপনি মেলাত কাপড় লওয়া যাইতে পারতায় নাই আপনি কইনা শান্তির যাইতে পারতায় নাই বেগ না বেটাইন তো সামনে বারোইতে পারতায় নাই বিবি যান বেগ না বেটার সামনে বারোইতে পারতায় নাই কাপড়ওয়ালা বেটা হইলে কাপড় লওয়াত বারোইতে পারতায় না 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত তুই থাকলো বিবি যান আমার মাই বাজের খেজমত করতাই যদি মাই বাজের খেজমত করো না তাহলে বিবি যান তোমার লগে আমার সম্পর্ক রইতো নাই। আমার বুজুর্গ হলার বাই হল আল্লাহ রসুল ফরমাইতরা ও বিয়াতে আপনার এখন বিয়া রাইতে আপনার ফইলা রাইতে আপনার বেটিরে 3টা শর্ত আপনার শুনাইতাই 1 নম্বর যেন বিবি যান তুমি নমাজের সময় নমাজ পড়তাই আর 2 নম্বর আপনার যেন পর্দা করতাই বেগ না বেটাইন তোর সামনে বারোইতে পারতায় নাই ও 2 নম্বর শর্ত আপনার শুনাইতাই আর 3 নম্বর শর্ত শুনাইতাকে বিবি যান এই আপনি মাই বাজের খেজমত করতাই ও 3টা শর্ত আপনার ফইলা রাইত শুনাইলাও এর বাদে আপনার কিতাবালা হইতাম এই যে সময় আপনার মসজিদ ও নমাজও দাঁড়ায় ও নমাজ এইতে সময় আপনার ঘরের মধ্যে আপনার এই যায় নমাজ ওখান ষাটি যায় নমাজ কিংবা আপনার নমাজও ষাটি আমার বুজুর্গ হলার বায়ু হল এক কলে তুয়া আসলো বাইন যোগ আপনার বদলাই আর এক কলে তুইতাই আর এইতে সময় কইতা বিবিধান তুমি এসার নমাজ পড়িলাও ও এসার নমাজ পড়ি আইয়া খানি চৌকে হো ষাটি বা চাইতা হোক সুবহানাল্লাহ ওখান হইল কি আপনার সিআইডি 2 নম্বর হইতাকে বিবি যান আপনার পর্দা করতায় মা বইন হল সোনার তাকি হীরাত তাকি মূল্যবান হয়ে তাক লাগে বেটিন এখন কোন চাইন সাহাব হল কমলা আপনার বাজারও আপনার এড়াইয়া আপনার আইতাত বেসন্নি আপনার এই বাজারের নাম কিটা যে সৌরঙ্গী বাজার এই সৌরঙ্গী বাজারও আপেল হোক কিংবা কমলা হোক ইটা আপনার একবারে আপনার বাকল ফালাইয়া আপনার সুলাইয়া আপনার বেসন্নি আপনার সৌরঙ্গী বাজারও এগুর উপরে আপনার একটা কভার আছে আর যদিও আপনার কমলা আপনার এড়াইয়া আপনার সৌরঙ্গী বাজার বেসন আর আপেল যদি আপনার এবারে আপনার বাকল ফালাইয়া চুলিয়া যদি আপনার এবারে খাটি খাটি আপনার বাগা দিয়া দিয়া আপনার রাঙ্গবা এই ষাঠিত ফালাইয়া আপনার বেচা হয় বিলে বা ইটা আপেল চুলিয়া বেচো রাখি বিলে বা একবারে রেডি করে লাইছি খালি নিতাই আর খাইলে ইতাই লইবা নি হাতজনে মাতক উত্তরলা বা কমলা যদি দেখো আপনার চুলাইয়া আপনার বস্তা তৈয়া আপনার আঙ্গুর উপরে তৈয়া বেটায় আপনার বেছে তাই 1-8টা রুয়া আপনারা কমলা আপনারা লইয়া আনবা নিচাব বিলে তা কিয় লাগে এড়াই বেচারে বা বিলে ঠাকুরজি ইটা আপনার আর খাম আটাই লেছি খালি নিতাই আর খাইলে ইতাই 1-8টা কমলা রুয়া আপনারা খেয়ে সৌরঙ্গী বাজার থেকে লইয়া আনবা নিচাব হল মাতুক কারণ কিতা এগু আপনার উদলা এগু এড়ানি হয়ে গেছে কারণ কিতা বলে এগুত বালি ফোড়ে এগুত মাছিও বইতরা হ্যাঁ এগুত ফুকও বইতরা ওলা আপনার শরীয়ত আইছে মা বই নহল মজার জিনিস লুকাই দেখে
মা বইন হল তুমি দেন লুকাইয়া থাকতা, মা বইন হল তুমি দেন পর্দার ভিতরে থাকতায়। আল্লাহ রসুলে ফরমান যে বেটি 12 বেটার মুখ দেখি লাইছে, নবী যে ফরমাইছেন মা বইন হল এই বেটি আপনার বেটি রইছে না, এই বেটি আপনার বেটা হয়ে গেছে, হোক নাউজুবিল্লাহ। মা বই নকল তুমি তাই যদি বেফর্দ হয়ে যাওগে, মা বই নকল তোমার তান ঘর থাকি আপনার অলি হল আইতা নাও, তোমার তান ঘর থাকি মা বই নকল বুড়ি ভাই শেখ সাহেব আইতাও, তোমার তান ঘর থেকে গোবিন্দপুরি আইতাও, তোমার তান ঘর থেকে বাসকান্দি সাহেব আইতাও, মা বই নকল তোমার তান ঘর থাকি আপনার বদরপুরি আইতা। মা বই নকল এর লাগি আপনার শরীয়ত আইছে, মা বই নকল যারা আপনার কমলা তার বাকলের ভিতরে লুকাই থাকে, ওলা মা বই নকল তুমি তেন লুকাইয়া থাকতাই। যারা আপনার চলোর বারুতা আপনার এটা বস্তার তুইয়া আপনার আর চৌরঙ্গি বাজার বেসুননি। এখন তো আপনার গ্যাস বেশ বারোইছে, আগে আগে আপনার চলই আসলো না চা বহর। এখন যদি বাজার থেকে আপনি একটা চলই আপনি 5 টাকা দিয়ে লইয়া আনছ ই, আর একটা চলোর বারোটা আপনি 1 টাকা দিয়ে লইয়া আনছ, 1 টাকা দিয়ে যেগুলো আপনি লইয়া আনছ এগুলো আপনার খুব সুন্দর করে প্যাক করিয়া আপনার তার বাস্কট টুলোর ভিতরে তোয়া। আর যে আরেকটা বারোটা আনছ আপনার 5 টাকা দিয়ে লইয়াম, এগুলো আপনার বস্তার তুইয়া আপনার খোলা বস্তাত আপনার বেটা বস্তার মুখ খুলিয়া বেসের। এখন যদি আপনার 1 টাকা চলোর বারোটাগুলো লইয়া যদি 1 টাকা দিয়ে লইয়া আনছি আগুন উঠিস